আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাকে নিউজে আপনাদেরকে স্বাগতম। খবর প্রচারে আমি আবুল হোসেন। আজকে বরাকে নিউজে ফের জাতির স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎকারে এসেছেন করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আজমল হোসেন মহাশয়। আসসালামু আলাইকুম, আমি আজমল হোসেন, সাধারণ সম্পাদক করিমগঞ্জ জেলা আমসু। আমি শুরুতেই অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই বরাকে নিউজকে আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য আর এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমি দু একটি বিষয়ে কথা বলছি। এই করোনা, বিশ্বব্যাপী করোনা মহামারীর সময় আজ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। আমি তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি, যারা বিভিন্নভাবে এই অসহায় নিষ্পেষিত শোষিত মানুষগুলোর পাশে দাঁড়ালেন, বিভিন্নভাবে অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে সাহায্য করলেন। আমি তাদের প্রতি মহান স্রষ্টার নিকট এটাই প্রার্থনা করি যে তাদের সম্পত্তি 3 গুণ বৃদ্ধি করে দেন যেন। আর যেসব মানুষ ঐশ্বর্যশীল ব্যক্তিরা আজ এই অসহায় দরিদ্র নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ালো না, আমি এদের অবস্থা যেন, এদের অভিশপ্ত সম্পত্তি যেন মহান স্রষ্টা ধ্বংস করে দেন। কারণ বিপদের সময় ওরা মানুষের সাথে দাঁড়ায় না। যেভাবে মহান স্রষ্টা এই কারণের অভিশপ্ত সম্পত্তিকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই একইভাবে যেন যারা এই করোনা মহামারী সংকটময় সময়ে পাশে দাঁড়ালো না মানুষদের, এদের আমি সম্পত্তিকে ধিক্কার জানাই। আমি খুঁজে পাই না কেন এই সম্পত্তি দিয়ে কি করবে। আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন ঋষি কাপুর, ইরফান খান, যার এই সম্পত্তি মুক্তিপ্রাপ্ত 2018 সালে মুক্তি পেয়েছিল একটি মুভি, যেখানে 322 কোটি টাকা ইনকাম করেছে ওয়ার্ল্ড ওয়াইড। সেই মুভির মালিক চলে গেলেন। কি করব আমাদের সম্পত্তি দিয়ে? কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক ঐশ্বর্যশীল ব্যক্তি আছে। তথাপি আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে যে যারা যাকাত ফরজ করে দেওয়া হয়েছে, 52.5 তুলা পরিমাণ রূপা সম্পত্তি থাকলে আপনি যাকাত দিতে হবে, সেটা ফরজ করে দেওয়া হয়েছে। তথাপি আমাদের মুসলিম সমাজের অসংখ্য মানুষ এই সহায়তায় এগিয়ে আসছেন না। কিন্তু যারা এগিয়ে আসছে, আমাদের মতো বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সমাজসেবীরা, তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতপাতের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সাহায্য করছে। তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আরেকটি কথা, এই রমজান মাসে একটি কুপ্রথা আমাদের সমাজে বারবার প্রতিষ্ঠিত হয়, সেটি হচ্ছে জিলাপি প্রথা, যেটা ইফতারি প্রথা। এই ইফতারি প্রথাকে আমরা পরিহার করতে হবে। অসংখ্য বাবারা আছে, নিজের মেয়েকে পড়ালো, বড় করলো, তারপর যৌতুক দিয়ে বিবাহ দিল, তারপর বারবার ইফতারি দিবে, মশা দিবে, বিভিন্ন জিনিস দিবে। এই অত্যাচার আমাদের সমাজ থেকে বন্ধ করতে হবে। আমরা চাই এই যে ইফতারি যে প্রথা যেটি সেটা চিরতরে আমাদের মুসলিম সমাজ থেকে বিলীন ঘটক, এটা বিলুপ্তি হোক, এটাই আমরা চাই। কেননা এই ইফতারির প্রথার জন্য বা অন্যান্য মশা বা যৌতুক প্রথার জন্য আমাদের অনেক সময় দেখি আমাদের মা বোনরা আত্মহত্যা করছে, সুইসাইড করছে। তারপর এই দরিদ্র নিষ্পেষিত বাবা যে নিজের মেয়েকে ছোট থেকে বড় করলো, তারপর এক জায়গায় বিবাহ দিল, তারপর সেই বাবা এই অর্থ অভাবে মেয়ের বাড়িতে যৌতুক দিতে পারছে না, মশা দিতে পারছে না, মেয়ের অত্যাচার সহ্য না করতে পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তা অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু আমাদের মুসলিম সমাজ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুসরণ করেছেন, সেগুলি আমরা অনুসরণ করছি না। আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে আসছি। সেই জন্য আজ আমাদের এত বিপদ। পরিশেষে আমি এই করোনা মহামারীতে সংকটময় বিশ্ববাসীর জন্য প্রার্থনা করি যে মহান স্রষ্টা যেন এই বিশ্ববাসীকে খুবই শীঘ্রই, সমস্ত বিশ্বকে খুবই শীঘ্রই করোনা মুক্ত করেন এবং বিশ্ববাসীকে আবারও এই করোনা মুক্ত জীবনযাপন করতে মহান আল্লাহ সহায়তা করেন। আমি এটাই প্রার্থনা করি এবং প্রার্থনা করি আমরা যাতে আর একটি কথা এখানে বলতে চাই। আমরা প্রায় সময় বলি সোশিয়াল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। আসলে এটা সামাজিক দূরত্ব নয়,
আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের একটি ভুল আছে, যেখানে সরকারও বলে, বিভিন্ন নিউজ চ্যানেলও বলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। আসলে এটা সামাজিক দূরত্ব নয়, এটা ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব। আমরা যদি সামাজিকভাবে দূর হয়ে যাই এই করোনার সময়, তাহলে আমাদের মানবতা কোথায় চলে যাবে? আমরা কেন সামাজিক দূরত্ব বজায় রাখবো? আমরা একজন থেকে আরেকজন থেকে দূরত্ব বজায় রাখবো, সেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, এটা সামাজিক সোশ্যাল ডিস্টেন্স নয়। সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো এবং আমি প্রত্যেককে এই করোনা মহামারীর সময় ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেশ ও পরিবারকে সুস্থ রাখুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বরাককে নিউজ।